শেষে চলে আসছি। রায়হানের বাড়ি থেকে লোক আসছে। বদরুজ্জামান ভাইকে গ্রেফতার করছিল, আপনারা জানেন সবাই। আমি শুধু একটু বলি আর কি। রাত 11:15 বাজে আমাকে প্রায় 30টা ফোন দিয়েছে এই আরিফ আরিয়ান। ওর কাছে আমি টাকা পাই, আমি মনে করছি টাকার জন্য ফোন দিতেছে। আমি ফোন ধরি না। আমি বাসায় এসে মোবাইল রেখে আমি পাঞ্জাবি খুলতেছি। আমার ছেলে ফোন ধরে বলছে, বাবা বাবা ফোন রিসিভ করে ফেলছে। আমি ধরছি, বলতেছে কাইম ভাই বদরুজ্জামান ভাই তো পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি পাঞ্জাবি খুলে রাখছি, আবার করতেছি। আমার স্ত্রী বলতেছে যে কই যান আপনি রাত্রে? তখন তো বল্লভদী থেকে 11:15টার সময় কোনো গাড়ি পাওয়া যাবে না, নিশ্চয়ই জানা কথা। আমি বলছি বদরুজ্জামান ভাইরে ধরছে, এখানে যেতে হবে। তাই আমি আবু রায়হানরে ফোন দিছি, বলরবের। এরা বলতেছে আমরা ভয়ে কেউ যাচ্ছি না, আপনি দয়া করে একটু তাড়াতাড়ি আসেন। আমি এই 11:15টায় ওইখান থেকে হেঁটে আমি চলে আসি পরবর্তী, যেখানে 40 টাকা রিক্সা ভাড়া। এসে তারপর একটা সিএনজি নিয়ে আমি সারা রাত দৌড়দৌড়ি করি। আমি এই কথাটা বলতে চাই যে বন্ধুত্বের পরিচয় অসময়ে, আর মানুষের ভালোবাসার প্রতিদান দিতে হবে ভালোবাসা দিয়ে। আজকে আপনাকে আমার দরকার, আপনাকে আমি এয়ারপোর্টে নিয়ে গেছি ট্রেনে, পরে আপনাকে আর আমি কোনোদিন জিজ্ঞেস করলাম না, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। আমি ওয়াদা করছি, আগেও এখন আবার বলছি, আজকে যারা এয়ারপোর্টে গিয়েছে তাদের যে কোনো কাজে আমাকে রাত 2টার সময় ডাক দিলে লাভবাহিক বলবে ইনশাআল্লাহ। আমার যত আমি তাদের সাথে আছি, আমার সাথে যারা আছে আমি তাদের সাথে আছি। আর রায়হানের জন্য আপনারা দোয়া করবেন। একটা সুসংবাদ আগামী 1 মাস পর আবার আসবে ইনশাআল্লাহ। ওই সুসংবাদটা আপনারা পাবেন ইনশাআল্লাহ।